নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো মোহামেডান এসসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহামেডান এসসি বিদেশি ডিফেন্ডার জোসেফ আরজি। তো জোসেফ আরজি তিনি চোট পেয়েছিলেন, তোমরা সকলেই জানো। তো সেই জন্য তিনি অনেকদিন মাঠের বাইরেও ছিলেন। তো জোসেফ আরজি তিনি মোহামেডানের অনুশীলনে যোগ দিয়েছেন। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর এটা বলা যেতেই পারে। তো তিনি মোহামেডানের অনুশীলনে যোগ দিয়েছেন। তো এরপর তিনি আস্তে আস্তে আরও সুস্থ হয়ে উঠছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে জোসেফ আরজিকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রথম এই আপডেটটাই বেরিয়ে আসলো। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বারা জামশেদপুর এফসি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার মনবীর সিং। তো মনবীর সিংয়ের সঙ্গে মোহামেডান এফসি তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে এবং এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মনবীর সিং তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন জামশেদপুরের প্লেয়ার মনবীর সিং। তো মনবীর সিং তিনি জামশেদপুর এফসি ছেড়ে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসির গোলকিপার রাকশিদ দাগার। তো রাকশিদ দাগারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো রাকশিদ দাগারের সঙ্গে ইন্টারকাশি এফসির এখনও 2025 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রাকশিদ দাগারের কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো রাকশিদ দাগার তিনি হলেন একজন গোলকিপার। তো এই গোলকিপারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান এসসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে, মানে কথাবার্তা যদি আরও অনেক এগিয়ে যায়, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই আপডেটগুলি তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে নতুন বছরে নতুন রূপে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি 2025 বর্ষের প্রথম দিনেই উন্মোচিত হলো এএফসির নতুন লোগো। কেমন লাগছে এএফসির নতুন লোগো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটাই হচ্ছে এএফসির 2025-এর নতুন লোগো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন তিনি কেন মোহনবাগানে সই করছেন তার কারণ জানালেন তিনি বলেছেন যে মোহনবাগান সমর্থকরা দুর্দান্ত, তারা সবসময় আমাকে বাড়ির মতো অনুভূতি দেয়। তো আমি ইন্ডিয়াতে আসার আগে থেকেই ইন্ডিয়া থেকে আমাকে মোহনবাগান সমর্থকেরা আগে থেকেই অনেক সাপোর্ট করতে শুরু করে। তো এই কারণেই আমি মোহনবাগানে সই করি। তো মোহনবাগানে সই করার কারণ জানালেন মোহনবাগানের বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অনেক দিন ধরেই ট্রান্সফার মার্কেটে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে অনেক রকম গুজব বেরিয়ে আসছে। বিদেশি প্লেয়ারটি হলো নর্থ ইস্টের প্লেয়ার আলাদিন আজরাই। তিনি নাকি মোহনবাগানে আসতে পারেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আলাদিন আজরাইয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এরকমই সব গুজব অনেক দিন ধরে ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে এবং অনেক ইউটিউবার তারাও এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে মোহনবাগান সঞ্জীব গোয়েঙ্কা তারা এই আলাদিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরকমই সব গুজব অনেক দিন ধরে অনেক ইউটিউবারই ভিডিও বানিয়ে ছাড়ছে, তোমরা হয়তো অনেকেই সেটা লক্ষ্য করেছো। একজন মোহনবাগান সমর্থক তিনি মার্কাসের কাছে জানতে চেয়েছিলেন যে আলাদিন আজরাই তিনি কি মোহনবাগানে আসছেন, এই কথাটা কি সত্যি? তো সেই প্রসঙ্গে মার্কাস তিনি বলেন যে নো, মানে তিনি বলেছেন যে আলাদিন আজরাই তিনি নর্থ ইস্টেই থাকছেন, তিনি মোহনবাগানে আসছেন না। নর্থ ইস্টের প্লেয়ার আলাদিনকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে সন্তোষ ট্রফিতে যে প্লেয়ারটি গোল করেছিলেন, একমাত্র গোলটি যে করেছিলেন তিনি হলেন রবি হান্সদা। তো সেই রবি হান্সদার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহামেডান এসি। তো এই দুই ক্লাবের সঙ্গেই রবির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়েছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি এবং মোহামেডান এসি, তো এই দুই ক্লাব তাদের মধ্যে একটা বেশ কম্পিটিশান চলছে এই রবি হান্সদাকে নেওয়ার জন্য। তো রবি হান্সদার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাংলার এই দুই ক্লাব। তো দেখা যাক শেষমেশ রবি হান্সদা তিনি কোন ক্লাবে সাইন করেন। তো রবি হান্সদাকে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে
তোমরা হয়তো সকলেই জানো যে ইস্টবেঙ্গল এফসি তারা একজন ইংলিশ স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। প্লেয়ারটির নাম হলো অ্যাশলে মার্ক কফি। তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি তারা কথাবার্তা চালাচ্ছিল এবং কথাবার্তা মোটামুটি এগিয়েছিল। এই ব্যাপারটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো অনেক জায়গা থেকেই এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে ইস্টবেঙ্গল এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মার্কাস তিনি কনফার্ম করেছেন যে এই অ্যাশলে মার্ক কফি তিনি ইস্টবেঙ্গলে আসছেন না। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি তারা ওড়িশা এফসির প্লেয়ার নরেন্দার ঘালট। তো নরেন্দার ঘালটের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। নরেন্দার ঘালটের পজিশন হলো সেন্টার ব্যাক পজিশন, এছাড়াও তিনি লেফট ব্যাক রাইট ব্যাকও তিনি খেলতে পারেন। নরেন্দার ঘালটের সঙ্গে ওড়িশা এফসি 2025-এর 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট আছে। এরপর আমাদের এটাই দেখা যে কেরালা ব্লাস্টার এফসি তারা ওড়িশা এফসি থেকে এই প্লেয়ারটিকে তার দলে নিয়ে আসতে পারে কিনা। তো নরেন্দ্র ঘাটের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। ট্রান্সফার উইন্ডো খুলতে না খুলতেই অনেক আপডেট বেরিয়ে আসছে, আপডেটগুলো তোমাদেরকে আস্তে আস্তে সবই জানাবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।